আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে ভারতের সাথে খেলা। সাকিব বিহীন হচ্ছে বাংলাদেশ টি-20-তে জার্নি করতে নামতেছে এবং এখানে সাকিব আল হাসানের জন্য কেউ কান্নাকাটি করতেছে বলে মনে হয় না। তবে আমি খুব খুশি হতাম যদি এখানে এই দলটা রিয়াদ না থাকতো, কারণ আমাদের টার্গেট তো সামনে। রিয়াদের বয়স 39, প্লেয়ারদের বয়স 5-6 বছর কমানো থাকে, সেই হিসেবে 45 ধরতে পারেন রিয়াদের বয়স। রিয়াদের জায়গায় যদি শামীম পাটোয়ারি আসতো আমি একদম ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম। তো রিয়াদকে কেন নিছে জানি না, উনি 2026-এর বিশ্বকাপ খেলবে কিনা সেটাও আমি জানি না। আর উনি লাস্ট ম্যাচটা যেভাবে বাংলাদেশকে হারাইলো, মানে যেখানে 19 বলে 43 রান দরকার, সেইখানে আমরা মানে মাঝে মধ্যে মনে হয় বাঘের লোগোটা আমাদের এখান থেকে সরায় কিছু কিছু সময়ের জন্য বিড়ালের লোগো দেওয়া উচিত এই প্লেয়ারদের টুপিতে বা অন্য কোনো জায়গায়। কারণ 19 বলে 43 রান কোনো ব্যাপারই না টি-20-তে। সেইখানে আফগানিস্তানের বিরুদ্ধে রিস্কটা না নিয়ে পরপর 5টা 6টা ডট খেললো মাহমুদুল্লাহ রিয়াদ। ভাই, একটা সময় মানুষের ফর্মে থাকে, তাও যখন থাকে না তখন তো আসলে কিছু করার থাকে না। আহমেদ শরীফ বেঁচে আছে, এক সময় ধুরন্ধর ভিলেন ছিল, মাথা নষ্ট করা ভিলেন। উনি এখন বেঁচে আছে, ওনাকে নিয়ে আপনারা সেই রিস্ক নেন? তো কেন আপনারা হচ্ছে রিয়াদকে আবার দলে নিলেন? সাকিব আল হাসান নিজে স্বেচ্ছায় গেছে, কারণ সাকিব আল হাসান ব্রিলিয়ান্ট একটা ছেলে, যে কিনা ক্রিকেটটাকে লাস্ট কয়েকটা বছর অপশনাল হিসেবে নিয়েছিল এবং আল্লাহ তাকে অপশনাল হিসেবে দিচ্ছে। এবং সেখানে দেশের বাইরে থাকতো, আল্লাহ তাকে দেশের বাইরে থাকার সুযোগ দিচ্ছে। সে এখন খেলে টেলে আবার আমেরিকায় চলে যায়, বাংলাদেশে আসে না। ওই যে যা চায় সে তাই পায়। সেই সাকিব আল হাসান বিহীন বাংলাদেশ দল কেমন করবে? ভালো করবে, অবশ্যই ভালো করবে, সময় দিতে হবে। আর লাস্ট সাকিব আল হাসান এই বিশ্বকাপের আগের বিশ্বকাপে ভালো করেছিল, তারপরে সাকিব আল হাসানের ফর্ম ছিল না ভাই। ফর্ম তো টেম্পোরারি, সারাক্ষণ থাকে না। আর ফর্মকে যত্ন করতে হয়। সাকিব আল হাসান যখন খেলা বাদ দিয়ে বাকি সব করছে, তখনই বোঝা গেছে যে না, এটার দিয়ে আর মানে ইসলাম না, মানে ক্রিকেটটা জাগানো সম্ভব না। কারণ একটা মানুষ যখন ক্রিকেট বাদ দিয়ে বাকিগুলা মনোযোগ দেয়, শেয়ার ব্যবসা, এইটা ওইটা হাবিজাবি, জুয়ার কেলেঙ্কারি, তারপরে রাজনীতি, হ্যাঁ, মানে পাতানো নির্বাচন, অনেক কিছুতে যখন সে ইনভলভ হয়ে গেল, তখন বোঝা গেছিল যে ওনাকে দিয়ে আর অ্যাটলিস্ট ক্রিকেটটা হচ্ছে না। তো সাকিব আল হাসান বুদ্ধিমান মানুষ, সে অবসর নিছে। রিয়াদ কেন নিল না জানি না। রিয়াদ যদি এই সিরিজটা ভালো না খেলে, তাহলে আমার মনে হয় অটোমেটিক বাদ পড়ে যাবে। তো এই ধরনের অপমান অপদস্থ না হয় ভালো এই বয়সে, কারণ এটা তো লিজেন্ডারি ক্রিকেটার। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, এরা লিজেন্ডারি ক্রিকেটার। আমরা হয়তো অনেকে অনেক কথা বলবো, কিন্তু এরা দেশকে অনেক কিছু দিচ্ছে। কিন্তু একটা সময় পর্যন্ত তো দেওয়ার আর কিছু থাকে না। সেই সময়ের পর মানে করতে হয়, অবসর নিতে হয়, মানে সরে যেতে হয় নিজের দায়িত্বে। তো এই সাকিব আল হাসান বুঝলো, রিয়াদ বুঝলো না রে। এই দলে খুব করে দরকার ছিল মানে শামীম পাটোয়ারিকে। তো যাক, ওপেনিংয়ে হয়তো ইমন আসবে, আর হচ্ছে লিটন আসবে। 3 নম্বরে হয়তো জয় আসবে, বা আমাদের ক্যাপ্টেন শান্ত আসবে। আসলে শান্ত 3টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি, এটা ভালো কিছুর ইঙ্গিত দেয় না। এটা হয়তো ইমিডিয়েট দেখবেন যে 2-1টা সিরিজ পরে টেস্ট থেকে হয়তো ওকে ক্যাপ্টেন্সি থেকে সরাই দিবে, চলে আসবে, মিরাজ চলে আসবে। আর দেখেন, অদ্ভুত ব্যাপার আমাদের সিলেকশন কমিটি, মিরাজ টি-20-তে চলে না কেন? টি-20-তে ওকে নেয় না কেন? টি-20-তে যদি হাই স্কেলে মানে খুব বড় বড় বিগ শট খেলে, এটা যদি টেস্টেও খেলে, মানে মূর্খর মতো কথাবার্তা। সেই যে এখন কি করবে না, মানে টি-20-তে সে ভালো খেললে টেস্টে কি ওইভাবে মেরে খেলবে? মেধা আছে ভাই, কোন ফরম্যাট কোনভাবে খেলতে হবে এতটুকু যদি মিরাজ না জানে, তাহলে কেমনে হলো, তাই না? তো তাকে ওই যুক্তিতে হচ্ছে বাদ দিছিল। এখন সাকিব আল হাসান নাই, নিজের হাগু নিজেরাই খাইতেছে। ওই সাকিব আল হাসানের জায়গায় মিরাজকে নিছে, কারণ কোনো নাই, মানে উপায় নেই। যাই হোক, এই ধরনের ঘটনা আরো সামনে দেখতে পারবো আমরা। আর হচ্ছে বাংলাদেশ আজকে অবশ্যই ভালো খেলবে ইন্ডিয়ার বিরুদ্ধে। দেখেন ইন্ডিয়া কত ধুরন্ধর একটা টিম। 27 জন প্লেয়ারকে সুযোগ দিচ্ছে তাদের ওই বিশ্বকাপের পরে। 2টা সিরিজ পাইছে, আমাদের হলো ফার্স্ট সিরিজ, মানে 2টা সিরিজ অলরেডি খেলছে। 27 জন প্লেয়ারকে সুযোগ দিচ্ছে, আর আমরা মাত্র 2-3 জন প্লেয়ারকে ঘুরাই নিতেছি। একটা হলো মিরাজ রে, একটা হলো ওই একটা স্পিনার, স্পিনারের নামটা মনে আসতেছে না, সাকিবের বাম হাতি স্পিনারটা যে নিল,
অনূর্ধ্ব-19 দলে যে স্পিনারটা ছিল, আর ইমনে নিল, মানে পুরনো কাসুন দিয়ে আবার ঘাটলো, ঠিক আছে নতুন। এই 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 দলে কিন্তু 6 জন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়ন মানে আছে, প্লেয়ার আছে, এরাই আগামী দিনের ভবিষ্যৎ। শুধু মানে শামীম পাটোয়ারি ঢুকলে ভালো হতো। বেস্ট অফ লাক বাংলাদেশ, ভালো করুক বাংলাদেশ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।